তোমরা আপনার জন্য খুশির খবর বর্তমানে কিন্তু পুরো ভারতে সবার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। সেই পোর্টালের নাম হচ্ছে সঞ্চার সাথী পোর্টাল। এবার এই পোর্টালের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই পোর্টালের মাধ্যমে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, অথবা কী কী বেনিফিট পাবেন এই পোর্টালের মাধ্যমে, অথবা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তার A to Z পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চলে আসার পরে এবার এখানে কী কী সার্ভিস আপনি পাবেন অথবা কী কী সার্ভিসের লাভ উঠাতে পারবেন একটু আপনাদের বলে দিই। তো দেখুন, কোনো কারণে আপনার যে মোবাইল কোনো কারণে যদি হারিয়ে যায় অথবা যদি কোনো কারণে চুরি হয়ে যায়, এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা সবেমাত্র লঞ্চ করা হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, সেই মোবাইলটা আপনি এখান থেকে ব্লক করতে পারবেন খুব সহজেই, এবং কিন্তু আপনার যে মোবাইলের লোকেশান এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে কতগুলি আপনি সিম নিয়েছেন তার ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। তো একে একে সব আপনাদের বলবো। প্রথম বলবো যে আপনার মোবাইল যদি কোনো কারণে হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে সেই মোবাইলটা কীভাবে ব্লক করবেন অথবা আপনার মোবাইলের লোকেশন কীভাবে জানবেন, সেটা জানার জন্য এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআইডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এমআইডি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার যদি আপনার মোবাইল কোনো কারণে হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, সেই নাম্বারটা বা সেই মোবাইলটা ব্লক করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই যে ব্লক, এই অপশানে ক্লিক করে দেবেন। এই ব্লক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইলে যেই সিমটা আছে সেই সিমের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে আইএমআই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। আইএমআই নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলের নামটা কি অথবা কি ব্র্যান্ডের মোবাইল এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে মডেল নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে যে আপনি মোবাইলটা কিনেছেন তার যে পারচেজ যে রিসিভ কপিটা সেটা যে আপনার কাছে থাকে সেখান থেকে আপনি আপলোড কিন্তু করে দেবেন। যদি না থাকে তাহলে কিন্তু আপলোড করার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, তো সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এরপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবারে আমার মোবাইলটা কোথায় হারিয়ে গেছে তার কিন্তু প্লেস, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এ কিন্তু পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর যদি আপনি পুলিশ কমপ্লেন করে থাকেন তাহলে কিন্তু পুলিশ কমপ্লেনের যে নাম্বারটা এবং তার যে যে একটা রিসিভ কপি, সেই রিসিভ কপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলটা কিন্তু ব্লক কিন্তু হয়ে যাবে। মোবাইলটা একবার ব্লক হয়ে গেলে কিন্তু কেউ আপনার মোবাইলটা ইউজ করতে পারবে না। এবার যখন আপনার মোবাইলটা আপনি পেয়ে যাবেন, সে পেয়ে যাওয়ার পর তারপরে সেই মোবাইলটা আনব্লক করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই আনব্লক অপশানে ক্লিক করে এখানে খুব সহজে আনব্লক কিন্তু করতে পারবেন এবং তার স্ট্যাটাস এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। এবার মেন কথা হলো যে আপনার মোবাইলটা হারিয়ে যাওয়ার পর সেই মোবাইলের যে লোকেশান অথবা সেই মোবাইলের ডিটেলস জানার জন্য তো আপনি কী করবেন। তো আপনার কিন্তু জানার জন্য এখানে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। যদি আপনি অফলাইনে জানতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মেসেজটা কিন্তু করতে হবে। এখানে কিন্তু মেসেজের একটা অপশান দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে মেসেজটা আপনাকে করতে হবে, কিন্তু তার আগে আপনার মোবাইলে কিন্তু আইএমএর নাম্বার কিন্তু জানতে হবে। ঠিক আছে, আপনার মোবাইলে যদি আইএমএর নাম্বার যদি আপনি জেনে থাকেন অথবা আপনার খাপে কিন্তু লেখা থাকে মোবাইলের খাপে, সেই আইএমএর নাম্বার কিন্তু লাগবে। এবার আইএমএর নাম্বারটা আপনার পাওয়ার পর তাহলে এই এসএমএসটা কিন্তু করতে হবে। যে কোনো একটা মোবাইল থেকে এই এসএমএসটা করবেন যে KYM, তারপরে কিন্তু আপনার স্পেস দিয়ে কিন্তু আপনার যে মোবাইলের আইএমএর নাম্বারটাকে বসিয়ে এই যে নাম্বারে আপনাকে সেন্ড কিন্তু করতে হবে। সেন্ড করলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ডিটেলস এবং লোকেশান কিন্তু আপনাকে জানিয়ে দেবে। তো এটা হলো অফলাইন পদ্ধতি। এবার যদি আপনি অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে চান যে আপনার মোবাইল ডিটেলস অথবা আপনার মোবাইলে যে লোকেশান দেখতে চান, তাহলে আপনি কী করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েব পোর্টাল, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক আর অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআইডি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার কাছে যেই মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। তারপর কিন্তু আপনি ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কিন্তু আপনার আইএমএর নাম্বারটা বসিয়ে এখানে চেক বাটনে ক্লিক করে আপনার মোবাইলের ডিটেলস কিন্তু এখানে খুব সহজে চেক করতে পারবেন এবং তার যে বর্তমান ঠিকানাটা বা লোকেশানটা এখান থেকে খুব সহজে আপনি জানতে কিন্তু পারবেন। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আপনার যে আধার নাম্বার দিয়ে কতগুলি সিম নিয়েছেন বা আপনার নামে কতগুলি সিম আছে সেটা জানার জন্য এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে।
হয়ে যাওয়ার পর এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যেইটা বর্তমানে আপনার কাছে মোবাইল আছে, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা আপনি আধার কার্ড দিয়ে যেই নাম্বারটা নিয়েছেন, বর্তমানে আপনার কাছে যেই সিমটা আছে সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ভ্যালিডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে এবং কিন্তু আপনার যে এই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুরো লিস্ট কিন্তু শো হয়ে যাবে যে আপনি আধার কার্ড দিয়ে কতগুলি সিম নিয়েছেন আপনার নামে, তার লিস্ট কিন্তু শো হয়ে যাবে। এর মধ্যে আপনার যেই নাম্বারটা নয় অথবা যেই নাম্বারটা আপনার বন্ধ হয়ে গেছে সেই নাম্বারগুলি এখান থেকে আপনি ডিলিট কিন্তু করে দেবেন। আপনারা সবাই জানেন যে আপনি যদি 6 মাস বা 7 মাস যদি একটা সিম না ইউজ করেন তাহলে কিন্তু সেই সিমটা বন্ধ করে দেয় এবং সেই নাম্বারটা কিন্তু অন্য কারো নামে কিন্তু হয়ে যায় অথবা অন্য কেউ কিন্তু সেই সিমটা নিয়ে নেয়। তো সেইভাবে আপনি যদি নাম্বার এরকম যদি বন্ধ হয়ে যায় সেই নাম্বারটা কিন্তু এখান থেকে আপনি ডিলিট কিন্তু করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে খুব সহজে যদি আপনার কাছে যেই সিমটি নেই অথবা যেই নাম্বারটা আপনার নয় বর্তমানে সেই সিমটা যদি এখানে নাম্বারটা থাকে অথবা যদি ডিলিট যদি না করেন তাহলে কিন্তু অন্যরকম প্রবলেম হতে পারে। সেই জন্য কিন্তু আপনার নামে যেই সিমটা নয় অথবা আপনার কাছে যেই সিমটা বর্তমানে নেই সেই নাম্বারটা এখান থেকে খুব সহজে ডিলিট কিন্তু করে দেবেন, অবশ্যই কিন্তু ডিলিট করবেন। তো সেই জন্য নট মাই নাম্বার অপশানে ক্লিক করে এখানে রিপোর্ট বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু ডিলিট কিন্তু হয়ে যাবে সেই নাম্বারটা। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে এই যে গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল বর্তমানে লঞ্চ করা হয়েছে, এই পোর্টালের মাধ্যমে আপনার মোবাইল যদি কোনো কারণে হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় এখান থেকে খুব সহজে ব্লক করতে পারবেন এবং সেই মোবাইলের লোকেশান এখান থেকে খুব সহজে দেখতে পারবেন এবং আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম নিয়েছেন তার ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। তো এই গভর্নমেন্ট যে এই পোর্টালটা বর্তমানে লঞ্চ করা হয়েছে এই পোর্টালটা খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্টাল। এবার এই পোর্টাল সম্বন্ধে আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অথবা এই পোর্টাল সম্বন্ধে আরও কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে আপনাদের এই পোর্টালটা কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।